হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্দীপ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার বেনারসিতে দ্বিতীয় দিন। তো আজকে আমার সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে চান পান করে রেডি, পাঞ্জাবি পরে দেখতে পারেন। তো আজকে আমার কাছে বিশ্বনাথ পুজো দিতে যাবো ভোর। তো এখন আমার রেডি হয়ে গেছি, আমার বাকিটা দেখাচ্ছি। সবাই রেডি হয়ে যাক বন্ধুরা, রেডি হয়নি তো আবার দেখাচ্ছি একটু পরেই আমাদের। আরেকবার সবাইকে গুড মর্নিং। তো আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পারেন সবাই পেছনে আছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পারেন সবাই কি সেজেছে। দেখতে পারেন পুরো সাদা। এখন 5টা বাজে, আমরা পুজো দেওয়ার জন্য উঠে পড়েছি, স্নান টান করে একদম রেডি হয়ে। ঠিক আছে, 5টা না 5টাই বাজু, আমরা এই কাজটাই বাজে, আমাদের দেরি হয়ে গেছে, আমাদের অনেকক্ষণ লাইন দিতে হবে। সাবাস। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা গেটের ভিতরে ঢুকছি। হ্যাঁ ঠিক আছে। তো ঢুকেই দেখতে পারেন প্রসাদের দোকান আছে, কারা আছে এইদিকে প্রসাদ আছে। তো আমরা এই 2 নম্বর গেট থেকে ঢুকছি। তো আমরা 2 নম্বর গেট থেকে ঢুকছি। 2 নম্বর গেট থেকে আমরা লকার আছে শুনেছি, ওই গেট জন্য ঢুকছি। তো দেখছি কি ভাই যে আমাদের স্ক্যাম হয়েছে, হংকংয়ের প্রতি স্ক্যাম হয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা ভিড় খালির নয়, উনি নিজের দোকানে নিয়ে যেতে চেয়েছে, ওই জন্য নিয়ে আসছে। एंट्री का लगेगी एंट्री कराना है, मतलब कौन सा एंट्री? ये गेट नंबर 2 का है जी। अच्छा हाँ, उसके बगल में कॉरिडोर है जिधर से मोबाइल एंट्री होता है, वो गेट खुलेगा 7:30 को। 7:30 को मोबाइल हाँ उसका गेट खुलेगा। नहीं हम बता रहे दादा, सेट बता रहे ऊपर आ जाएगी ना, ऊपर आके तभी बंद करके दादा ऊपर आने छोटा बड़ा मीडियम 2 मंदिर है अंदर। अन्नपूर्णा उसका छोटा लेंगे 250 का, मीडियम लेंगे 350 का, बड़ा लेंगे 500 का। उधर बैग नहीं रखेगा, सिर्फ मोबाइल रखा है। हाँ तो मोबाइल तो रखबो हमरा सब चला तो ए ओ चला तो नहीं रहेगा दादा। इधर आइए, इधर आइए, तुम आ जाओ, थोड़ा जगह ना ठीक है। मोबाइल बंद करो, एक गेट आ गया। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের পুজো কমপ্লিট। তো আমাদের কিছু কথা আছে সেটা জানাবো আমাদের। তো ওর আগে একটা জিনিস দেখে দিই আমাদের। এখানে অনেকে আছে আমাকে বলবে যে আসুন আমার কাছে নিন, ভিতরে বন্ধ আছে, এই ব্যাপার কিছু শুনবেন না, সোজা আমরা ভিতরে আসবেন। আর লকার, ফোন, জুতো, যদি জুতোটা বলতে পারছি না, কিন্তু ফোন আর ব্যাগ যদি আনতে চান, দেখতে পাচ্ছেন পেছনে আছে গভর্নমেন্ট লকার আছে, আপনি বিনা পয়সায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি, ওখানে নাকি ভোগ দেয় শুনলাম, কিন্তু অনেকে বলছে 10টা থেকে নাকি দেওয়া শুরু করে কুপন। এখন গিয়ে দেখি কি হয়। এখান থেকে দেখাতে পারবো আপনাদের, হালকা দেখুন দেখা যাচ্ছে। সব লাইন দিয়ে দিয়েছে এরা। ছেলেগুলো দেখবে ওরা। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন অন্নপূর্ণা মন্দির প্রবেশ করতে যাচ্ছি।
তো হ্যালো ফ্রেন্ডস, আমরা অন্নপূর্ণা মন্দিরের ভেতরে আছি, দিয়েছি সেটা দেখাচ্ছি আমরা। তো আমাদের এটা অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ দিয়েছে, ভাড়া খাচ্ছে। ঠিক আছে, তো কিছু বলতে চাও তোমরা বন্ধুরা? তুমি বলবে না কান শুনতে কেমন লাগলো? हमारा वॉइस खो गया, हम ভিডিও অন করে দিই, শুধু বলছে বলবে না বলবে। ওয়েলকাম টু কাশী করিডোর। হ্যালো ফ্রেন্ডস, তো এটা দেখতে পারেন, এটা হলো গেট নাম্বার 1। তো হ্যালো ফ্রেন্ডস, এটা গেট নাম্বার 1। তো এরপরে আছে পুরো কাশী বিশ্বনাথ পুরো মেইন ঘাট, সোজা পুরো ঘাট দেখতে পারেন। আর পেছনে আছে ঘাট, এই ঘাটের পেছনে এই মন্দির। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এই গঙ্গা ঘাটে যাচ্ছি এবারে। তো দেখতে পারেন, আমি ঘুরে দেখাচ্ছি আমাদের গঙ্গা ঘাট। কি এই ঘাট থেকে ঘাটে যাবো? হর হর মহাদেব। হচ্ছে হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে যাবো। তো আমার সামনে একদম মণিকর্ণিকা ঘাটটা আছে, তো ওইদিকে ছিলাম, ঘুরে আসি, আমরা দেখাবো। একদিন টিভিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, নিজের চোখে দেখতে পাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো এই হলো সেই মণিকর্ণিকা ঘাট, দেখতে পারেন এখানে অলরেডি কাজ হচ্ছে। সামনে গিয়ে দেখাই আমাদের একটু। সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরটা হ্যালো ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট কাশী বিশ্বনাথে। তো আমি আমাদের কিছু কথা জানাতে চাই। যেমন আমরা যদি কাশী বিশ্বনাথে পুজো দিতে চান, তো আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি, আপনি সকাল সকাল যেমন 5টা সাড়ে 5টার সময় পুজো দিতে আসেন, তো লাইনটা অনেক কম পাবেন, আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি পুজো দিয়ে কমপ্লিট করতে পারবেন। যদি আমরা 10টা 11টা আসেন, তো লাইনটা প্রচুর পরিমাণে পড়ে। তো আমরা এই পুজো দিতে দিতে 10টা যদি আপনি পুজো দিতে আসেন, তো আপনার বিকেল হতে পারে বা দুপুর হতে পারে। তো আমি আপনাদের কাছে বলবো, আমরা যদি পুজো দিতে চান ভালোভাবে শান্তভাবে ফাঁকা ফাঁকায়, তো একটু কষ্ট করে ভোরবেলা উঠে পুজো দিতে চান, তো আপনাদের ভালো করে পুজো দিতে পারবেন। কারণ বন্ধুরা, কাশী বিশ্বনাথে এখন প্রচুর ভিড় হয়। আর একটা কথা জানি রাখি, আমরা যদি পুজো দেন, পুজো দেওয়ার পরে আমরা গেট নম্বর 1 থেকে বেরাবেন, গেট নম্বর 1 থেকে। গেট নম্বর 1 থেকে বেরালে আমরা গেট নম্বর 1 থেকে বেরিয়ে বাদিকেই পড়বে আপনার মণিকর্ণিকা ঘাট, তো ওইটা আমরা একসাথে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সাইড সিনের জন্য আলাদা একটা ভিডিও বানাবো, সেটা আমরা দেখাবো। তো এখানে দেখতে পারেন কিছু সাধু আছে,
তোমরা সামনে দেখাচ্ছে, আমার তো সাহস ছিল না যে সামনে যাব, ভয় হাট আমি যাইনি। তো আপনি দেখুন চারদিকে পরিবেশ দেখুন, খুব সুন্দর জায়গা। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় রঙ তৈরি হচ্ছে, এই জায়গাটা প্রচুর ভিড়, জলটা এখানে জলটাও অনেকটা স্থির, আর আমাকে স্নানও করছে এখানটায়। এখানে একটা ঘাট আছে, মানমহল ঘাট। এই যে আমরা মানিকর্ণিকা ঘাট থেকে এখন এই মানমহল ঘাটের দিকে এসেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কালকে আরো আপনাদের ভালো মতো ভিউটা দেখাবো যখন আমরা সানরাইজে বোটিং এ বেরোবো। তুই আমাকে ব্লগে নে তোর